তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তার আগে বিশ্বাস করেছে, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইলম দিয়েছি, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছি, যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, এই পৃথিবীতে তাদের মর্যাদা কি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি উঁচু করেছেন। এই কোরআন এবং হাদিস কোথায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। আর এই মাদ্রাসা আপনারা এই কুমুরিয়া গ্রামে নির্মাণ করেছেন। মুহতারাম হাজরিন, এখানে অনেকগুলো ছাত্র আছে, দুইজন উস্তাদ আছে। এই মাদ্রাসাকে অনেক কমিটিরা পরিচালনা করছেন, এলাকাবাসীরা পরিচালনা করছেন। এর দ্বারা ফায়দা কি হবে? যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল তার জারি থাকে, তিনটা নেক আমল তার জারি থাকে, যে আমলগুলোর সওয়াব সে মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে পাইতে দেখবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো মিন সাদকাতিন জারিয়াতিন। এই দুনিয়াতে সে যত সদকায়ে জারিয়ার আমল করেছে, এই যে মাদ্রাসায় আপনারা দেখাশোনা করছেন, ছাত্রদেরকে হাফেজ বানাচ্ছেন, ছাত্রদেরকে লজিং রাখছেন, আপনার বাড়িতে আজকে ছেলেটা পড়ালেখা করে হাফেজ হতে যাচ্ছে, এখানেই কিন্তু শেষ না। এই যে ছেলেটা আপনার বাড়ি থেকে হাফেজ হয়েছে, আপনার মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, এই ছেলেটার পড়ালেখা তো এখানে শেষ নয়। সে হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসায় সে পড়াবে, হাজারো হাজারো ছাত্রদের উস্তাদ হবে। সে যে সমস্ত ছাত্রদেরকে পড়াবে, সেও এরকম ভাবে তার ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় পড়াবে, হাজার হাজার ছাত্র পড়াবে। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনার কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবেন। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে 2 দিন মেহনত করে কয়েকজন মানুষকে তিনি মুসলমান বানালেন। 2 দিন মেহনত করে কয়েকজন মানুষ মুসলমান বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো আমার হাতে মুসলমান হয়েছে, এগুলো আমার 2 দিনের কামাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এগুলো তোমার 2 দিনের কামাই নয়, এগুলো হলো তোমার সারা জীবনের কামাই। কারণ হলো, আবু বকর, তুমি যাদেরকে আজকে মুসলমান বানিয়েছো, যে তোমার ডাকে যারা আজকে মুসলমান হয়েছে, তারা দুনিয়াতে ইসলাম প্রচারের কাজ করবে। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আবু বকর, মনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে, কবরে শুয়ে শুয়ে তুমি তার সব পাইতে থাকবে। এইগুলো হলো সদকায়ে জারিয়া। আজকে আপনার ঘর থেকে একজন ছেলে এখান থেকে হাফেজ হয়ে যাচ্ছে, এই ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, সে মাদ্রাসা করবে, মাদ্রাসা পড়াবে, তার থেকে আরো হাজারো হাজারো ছাত্র বের হবে। এগুলো সদকায়ে জারিয়া, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে আপনার এগুলো জারি থাকবে। এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন, কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন।